রেস্টুরেন্টে বারবার ওয়েটার থাকতে হয়, অর্ডার নিতে দেরি হয়, কাস্টমার কমপ্লেন বাড়ছে, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। আসসালামু আলাইকুম, ফ্রাই পোসের নতুন আরো একটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা জানবো ফ্রাই পোসের ওয়েটার রিকোয়েস্ট ফিচার আসলে কি কাজ করে এবং কিভাবে মাত্র এক ক্লিকেই কাস্টমার ওয়েটার কল করতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার রেস্টুরেন্ট সার্ভিস হবে আরো ফাস্ট, কাস্টমার হবে আরো খুশি। চলুন শুরু করা যাক। তো প্রথমে ফ্রাই পোস সফটওয়্যারে লগ ইন করে নিব। তারপর এরকম ড্যাশবোর্ড আসার পরে আমার এখান থেকে ওয়েটার রিকোয়েস্ট যে অপশনটা আছে সেখানে ক্লিক করব। তারপরে দেখবো যে এরকম ভাবে ইন্টারফেস চলে আসবে। তো দেখেন এখানে আছে ওয়েটার রিকোয়েস্ট 0, তার মানে এখনো কোনো ওয়েটার রিকোয়েস্ট আমার এই সফটওয়্যার আসে নাই। এবং মিডল দেখেন, মিডল 0 টেবিল, এই মিডলের টেবিল থেকেও একটা আসে নাই, ফ্রন্ট টেবিল থেকেও অর্ডার আসে নাই এবং রাইট সাইড টেবিল থেকেও কোনো অর্ডার আসে নাই। তো কেউ যদি যে আপনাদের যে সাইটটা আছে সেখান থেকে অর্ডার দেয়, অথবা যদি তারা টেবিলে বসে টেবিলে যে কিউআর কোডটা দেওয়া থাকবে, যেখানে দেখেছিলাম যে কিউআর কোডস, এই কিউআর কোড দিয়ে যদি অর্ডার দেয় তাহলে কিন্তু সরাসরি কিন্তু এখানে এই রিকোয়েস্টটা চলে আসবে। এইখানে কিন্তু আমরা ওয়েটার রিকোয়েস্ট কলগুলো দেখতে পারবো। অথবা আপনি যদি এইখানে দেখেন উপরে যে এই অপশনটা আছে নিউ ওয়েটার রিকোয়েস্ট, এখানে ক্লিক করলেও আপনি এই পেজে চলে আসবেন যে কোন টেবিল থেকে ওয়েটার কল আসছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন এবং আপনার রেস্টুরেন্টের ওয়েটারকে সেই টেবিলে আপনি ইমিডিয়েটলি পাঠিয়ে দিতে পারবেন। এবং ওয়েটার রিকোয়েস্ট এই পেজে আপনি সারাদিনে কোন টেবিল থেকে কতগুলো অর্ডার পেয়েছেন সেই সব আপডেট কিন্তু এখানে পেয়ে যাবেন। এবং তারপর দেখেন রিজার্ভেশনস নামে একটা অপশন আছে। এই রিজার্ভেশনস এর কাজ হলো আপনার রেস্টুরেন্টের যদি কোনো মান্থলি অথবা ডেলি অথবা ইয়ারলি যদি কোনো কাস্টমার থাকে যে আপনার রেস্টুরেন্টের ডেলি সে খাওয়া দাওয়া করবে, তাহলে তাদের লিস্টটাও আপনি সফটওয়্যারের মাধ্যমে কিন্তু করে দিতে পারবেন। তার জন্য আমরা প্রথমে রিজার্ভেশন এই অপশনটাতে ক্লিক করব। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে নিউ রিজার্ভেশন অপশনটিতে ক্লিক করব। তারপর প্রথমে দেখেন ডেট দেওয়া আছে, তো এখানে ডেট লিখবো যে কবে থেকে অথবা কত তারিখ তারা আমাদের রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করবে অথবা আপনার রেস্টুরেন্টে আপ্যায়ন নেবে। তো এখান থেকে আপনি ডেটটা সিলেক্ট করে দিতে পারবেন এবং কতজন আসবে সেই সময় সে তারিখে। তো আপনি এখান থেকে কিন্তু কতজন গেস্ট সিলেক্ট করে দিতে পারবেন। তারপর আছে যে কখন তারা আপ্যায়ন নিবে, লাঞ্চ, ব্রেকফাস্ট এবং ডিনার, তিনটি থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। তারপর আছে দেখেন সিলেক্ট টাইম স্লট, আপনি কিন্তু এখান থেকে টাইম গুলো সিলেক্ট করে দিতে পারবেন যে কয়টায় আসবে। এবং যদি কোনো স্পেশাল রিকোয়েস্ট থাকে তাহলে এখানে আপনি লিখে দিতে পারবেন। এবং এখানে যে আছে দেখেন সার্চ কাস্টমার, যদি আপনার কাস্টমার যদি এখানে এন্ট্রি করা থাকে তাহলে এখান থেকে কিন্তু সার্চ করে সেই কাস্টমারটা আপনি খুঁজে বের করতে পারবেন। অথবা এখান থেকে কিন্তু কাস্টমারের নাম, ঠিকানা এবং ইমেল অ্যাড্রেস এবং তার ফোন নাম্বারটা কিন্তু লিখে রিজার্ভ নাওতে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার যে মান্থলি অথবা ইয়ারলি অথবা ডেইলি যে সংরক্ষিত কাস্টমার গুলো যে আছে, যার একটা সময় তার আপনার রেস্টুরেন্ট থেকে অ্যাপয়েন্ট নেবে, তাদের লিস্ট কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এখান থেকে দেখে আপনি কোন কাস্টমারটা কখন কি করবে, সকালে নাকি রাতে নাকি দুপুরে খাওয়া দাওয়া করবে, সেটা কিন্তু আপনি এই সফটওয়্যার মাধ্যমে দেখতে পারবেন এবং সেই ফিক্সড টাইমে কিন্তু আপনি তাদের খাবার পরিবেশন করতে পারবেন। তো এই ছিল ওয়েটার রিকোয়েস্ট এবং রিজার্ভেশনের কাজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।